আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের মানুষেরা এই মুহূর্তে অনেক কষ্টের মধ্যে আছে। বিশেষ করে যাদের এলাকার মধ্যে বন্যা হয়েছে সেই এলাকার মানুষেরা অনেক কষ্টের মধ্যে আছে। সম্মানিত ভিউয়ার্স, অতীতে যখন বন্যা হতো তখন বাংলাদেশ সরকার সেই বন্যা এলাকা মানুষের জন্য কিছু টাকা বরাদ্দ করতে, কিন্তু সেই টাকাগুলা বন্যার্ত এলাকার মানুষের হাতে পৌঁছাতো না। কিন্তু বর্তমানে দেখেন সরকার সরকারি কোনো বরাদ্দ যদি না হয়, কিন্তু বেসরকারি অনেক সংস্থা এই মুহূর্তে বন্যার্ত এলাকার মানুষের জন্য তারা যেভাবে সাহায্য সহযোগিতা করছে, অতীতে আমার কাছে আমার নজিরে এমন কোনো ঘটনা ঘটে নাই। হয়তো আপনাদের কাছে ঘটলে করতে পারে, কিন্তু বর্তমান সময় মানুষেরা যেভাবে সাহায্য সহযোগিতা করছে, অতীতে এমন নজির এমন ঘটনা আমার চোখে পড়ে নাই। বিশেষ করে আসুন্নাহ ফাউন্ডেশন এবং বাংলাদেশ জামাতে ইসলামী যেভাবে তাদের সাহায্য সহযোগিতা করছে, এমনকি টিএসসিতে দেখেন ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ, এমনকি রিক্সা চালক সহ অনেক বৃদ্ধ মহিলারা তাদের জমানো টাকাগুলা বন্যার্থ মানুষের সাহায্যের জন্য তারা দিয়ে দিয়েছে। কিন্তু অতীতে যখন বাংলাদেশ সরকার টাকা বরাদ্দ করতো বন্যার্থ মানুষের জন্য, তখন তারা তাদের নিজ নিজ প্রয়োজনে এই টাকাগুলো খরচ করতো, কিছু টাকা খরচ করতো আর বাকি টাকাগুলো তাদের অ্যাকাউন্টের মধ্যে রেখে দিত। আপনারা হয়তো কোনো কোনো ভিডিওর মধ্যে দেখেছেন অনেক নেতা কর্মীদের খাটের নিচে তেল পাওয়া গেছে, অনেকের খাটের নিচে চাল পাওয়া গেছে। কিন্তু বর্তমান সময়ে দেখেন মানুষেরা যেভাবে একত্রিত হয়ে সম্মিলিতভাবে যেভাবে কাজ করছে, এভাবে যদি কাজ করে অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হতে বেশি সময় নাই। ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ একসময় সোনার বাংলাদেশে পরিণত হবে। সবাই একসাথে কাজ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।